তো এখানে অনেকগুলোই প্রশ্ন ছিল। এখানে হরিদ্বারের বিষয়ে অনেকের ভিডিওতে প্রশ্ন ছিল যে হরিদ্বারে 2024-এর মতো কেন ভিড়টা হয়নি পাওয়ারের সামনে। ফ্যান ফলোয়ারের দিক থেকে যে টপ লেভেলের দুটো সেট আপ, তো এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ফ্যান ফলোয়ার্সের দিক থেকে কে কতটা এগিয়ে আছে, প্রত্যেকটা ডিজে লাভার পাবলিককে এইটা বুঝিয়ে দিয়েছে যে ডিজে সার্জেন্টকে যে কমিটি ভাড়া করবে এই মুহূর্তে বা যারা নিয়ে আসবে তাদেরকে ওই ভিড়টা সামলানোর জন্য একটা জিগরা থাকা দরকার, মানে বুকের পাটা থাকা দরকার। এবার তোমাকে যদি পাওয়ার মিউজিকের যদি একটা সেট আপ বাজানো বা রোড শো দেখতে হয়, তুমি প্রত্যেকটা দিন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় সেট আপ বাজার দেখতে পাবে। দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তো এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আকাশ পুরো মেঘলা হয়ে আছে। আর তোমাদের একটা খুব ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো এই ভিডিওর মধ্যে একটা কথাও এমন বলবো না যেটা হয় কন্ট্রোভার্সিয়াল, এবং কোনো ইললজিক্যাল কথা বলবো না যেটাতে কোনো ফ্যান ফলোয়ার্স বা কোনো মানুষের মনে আঘাত লাগে। পুরো কথা যেটা বলবো একদম যুক্তিসঙ্গত এবং প্রত্যেকটা লজিক দিয়ে প্রত্যেকটা যুক্তি দিয়ে তোমাদের প্রত্যেকটা কথার উত্তর দেব। এবং এই কথার মধ্যে একটা কথা এমন পাবে না যেটা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য বা ইললজিক্যাল কথাবার্তা ভিডিওটার মধ্যে বানানো হয়েছে। তো চলো তোমাদের রিসেন্ট দুটো তাগড়া লেভেলের সেট আপ, অল ওয়েস্ট বেঙ্গলের তাগড়া লেভেলের ফ্যান ফলোয়ার্স পাওয়ার মিউজিকে হরিদ্বারে একটা বিগ লেভেলের রোড শো কমপ্লিট করে এসেছে, এবং ঝাড়খণ্ডের সবথেকে টপ লেভেলের সেট আপ, সবথেকে টপ লেভেলের এই মুহূর্তে ইন্ডিয়ার সবথেকে টপ লেভেলের ফ্যান ফলোয়ার্স নিয়ে এমপিতে রোড শো কমপ্লিট করে এসেছে, এখনও পর্যন্ত ফিরেনি। তো সেই কথাটাতেও যাচ্ছি যে কী কারণে এত কিছু প্রবলেম। তো ডিজে সার্জেন্ট রোড শো করে এসেছে। তো এখানে অনেকগুলোই প্রশ্ন ছিল। এখানে হরিদ্বারের বিষয়ে অনেকের ভিডিওতে প্রশ্ন ছিল যে হরিদ্বারে 2024-এর মতো কেন ভিড়টা হয়নি পাওয়ারের সামনে, সেটারও একদম প্রপার উত্তর দিচ্ছি তোমাদের কাছে। আর এমপিতে কীরকম রোড শো হলো বা দুটো ফারাকটা তোমাদের বলছি, বা এই মুহূর্তে দুটো সেট আপ ফ্যান ফলোয়ারের দিক থেকে যে টপ লেভেলের দুটো সেট আপ, তো এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ফ্যান ফলোয়ার্সের দিক থেকে কে কতটা এগিয়ে আছে, তো সেই প্রশ্নেরও উত্তর দেবো। তো ভিডিওটা দেখো এবং তোমরা এই ভিডিওটার মধ্যে আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো আসি প্রথম কথা হচ্ছে পাওয়ার মিউজিকের কথাই। তো পাওয়ার মিউজিকের হরিদ্বারে কেন সেই তাগড়া লেভেলের ভিড়টা যেটা 2024-এ সার্জেনের সামনে ছিল সেই লেভেলের ভিড়টা হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার হরিদ্বারে এই যে তোমার দ্বিতীয় কথা হচ্ছে এমপিতে এই যে তোমার সার্জেনের এই যে রোড শোটা হলো, এই রোড শোটার মধ্যে যে ভিড়টা ছিল এই ভিড়টা তোমাকে পুরো অল ইন্ডিয়ার প্রত্যেকটা ডিজে লাভার পাবলিককে এইটা বুঝিয়ে দিয়েছে যে ডিজে সার্জেনকে যে কমিটি ভাড়া করবে এই মুহূর্তে বা যারা নিয়ে আসবে তাদেরকে ওই ভিড়টা সামলানোর জন্য একটা জিগরা থাকা দরকার, মানে বুকের পাটা থাকা দরকার। শুধুমাত্র বাজবে বা কি কম্পিটিশন হবে এটা তো পরের কথা, শুধু ওই ভিড়টা বা ওই যে ক্রাউডটাকে কন্ট্রোল করার জন্য, বিশেষ করে রোড শোতে বসে বাজানোর ব্যাপারটা আলাদা। আমডাংরাতেও কিন্তু ডিজে সার্জেন্ট বসে কমপ্লিট করে গেছে খুব সুন্দরভাবে একটা ফিল্ড, কিন্তু বসে বাজানো সেখানে স্টেবল জায়গা, পাবলিক আসবে দেখবে বেরিয়ে চলে যাবে। কিন্তু যখন রোড শো হবে সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ডিজে সার্জেনের যে ফ্যান ফলোয়ার্স আছে সেই পাবলিককে সামলানো হেভি লেভেলের একটা প্রশাসনের সাপোর্ট এবং প্রপার সেখানকার যে কমিটি তাদের একটা প্রপার পাওয়ারফুল একটা টিম বা একটা কমিটি থাকা দরকার, না হলে কিন্তু এই পুরো একটা রোড শো ডিজে সার্জেনের এই মুহূর্তে কিন্তু সামলানো মুশকিল। আর কেন ডিজে সার্জেনের এত পরিমাণ ভিড় হয় প্রতিটা রোড শোতে আর পাওয়ার মিউজিকের তুলনামূলক কম ভিড় হয় সেটাও বলছি কারণটা। ব্যাপারটা হচ্ছে দুটো সেট আপই কিন্তু টপ লেভেলের পপুলার সেট আপ, পাওয়ার এবং সার্জেন। তোমাকে যদি ডিজে সার্জেনের রোড শো দেখতে হয় বা কেউ কোনো ফ্যান ফলোয়ার যদি সেট আপের ইউটিউবে ভিডিও দেখে তার যদি রোড শো দেখার ইচ্ছা প্রকাশ করে, তাকে মিনিমাম অপেক্ষা করতে হবে 2 মাস 3 মাস বা ইভেন 6 মাস থেকে 8 মাস পর্যন্ত হতে পারে। কারণ ডিজে সার্জেনের একটা রোড শোর যে মাঝে গ্যাপ থাকে বা যে বুকিং থাকে সেটার মিনিমাম গ্যাপ 4-5 মাস 6 মাস বা তারও বেশি হয়ে যায়। কারণ এখানে ডিজে সার্জেনের কিন্তু মেনলি সেট আপ বাজানো বা ফিল্ডে গিয়ে বাজানো বা রোড শো করাটা মেন উদ্দেশ্য নয়। তো তার প্রোগ্রাম, নিজের কাজ, নিজের বিজনেস, নিজের তোমার যে প্রোডাকশন হাউস আছে সেটা সামলানোর পরে যে টাইমটা পায় সেখানে গিয়ে রোড শো করে। ইভেন একটা পাবলিককে রোড শোর জন্য একটা বড় সময়ের জন্য অপেক্ষা করতে হয় যে নেক্সট আবার কবে ডিজে সার্জেনের তরফ থেকে আপডেট আসবে, আবার রোড শো হবে, তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু পাওয়ার মিউজিকের মেন বিজনেসটাই হচ্ছে
সেট আপ, কম্পিটিশান, রোড শো, বাজানো। এবার তোমাকে যদি পাওয়ার মিউজিকের যদি একটা সেট আপ, বাজানো বা রোড শো দেখতে হয়, তুমি প্রত্যেকটা দিন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় সেট আপ বাজার দেখতে পাবে প্রত্যেক দিন। ইভেন সেট আপটা তোমার গোডাউনে পর্যন্ত যায় না, সেখানে বাইরে থেকে প্রচুর মানুষ আসে। ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেট থেকেও মানুষ আছে যারা আসে দেখে যায়, মানে তাদের কাছে একটা সুযোগ আছে পাওয়ার মিউজিককে দেখার জন্য। প্রত্যেক দিনই সুযোগ আছে, তারা যদি এসে দেখতে চায় সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা কিন্তু সার্জেনের নেই। যে কারণে সার্জেনের যখন ওই 5 মাস 6 মাস ছাড়া যে রোড শোটা হয়, সেই যে যত পাবলিক আছে অপেক্ষা করে থাকে যারা দেখার জন্য, সেই টোটাল পাবলিকটা যেই স্টেটেই হোক সব গিয়ে সেখানে গিয়ে হাজির হয়। এবং ওই যে পরিমাণ ভিড়টা হয় ওই পরিমাণ ভিড়টা হয়। এখানে যদি পাওয়ার মিউজিকের যদি রোড শো বা কম্পিটিশানের মাঝে গ্যাপটা থাকতো বা কোনো পাবলিককে অপেক্ষা করে থাকতে হতো 5 মাস 6 মাস বা 7 মাস অপেক্ষা করতে হতো যদি সেট আপটাকে একবার দেখার জন্য, তখন কিন্তু এই লেভেলের ভিড়টাও কিন্তু সেখানে টানতো। তখন পাবলিক ওই যে অপেক্ষা যে পাবলিক তারা সবাই গিয়ে পৌঁছাতো তখন সেট আপটা দেখার জন্য, প্রথম কথা। আর দ্বিতীয় কথা আসি হরিদ্বারে দুটো যে কম্পেয়ার করা হচ্ছিল যে এই ভিড়টা বেশি বা এই ভিড়টা কম বা এই নিয়ে একটা কম্পেয়ার হচ্ছিল। তো তাদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে 2024-এ হরিদ্বারে একমাত্র বাইরের সেট বা বাইরের স্টেটের সেট আপ ছিল একমাত্র হচ্ছে ডিজে সার্জেন, আর বাদ বাকি কিন্তু ওখানকার লোকাল সেট আপ ছিল। প্রথমবার কোনো বাইরের সেট আপ হরিদ্বারে গেছে সেটা হচ্ছে ডিজে সার্জেন। আর 2025-এ কিন্তু বাইরের সেট আপ মিনিমাম 4 থেকে 3টে বা 4টে সেট আপ ছিল, যেখানে শশী বলো বা যেখানে তোমার পঙ্কজ, তারপর পাওয়ার, অনেকগুলো সেট আপ ছিল। তো এই যে পুরো পাবলিকটা এখানে কিন্তু পাবলিকটা ভাগ হয়ে গেছে বা যে যার নিজের কমিটি তার মধ্যে ভাগ হয়ে গেছে। দ্বিতীয় কথা, এই যে পাওয়ার মিউজিক হরিদ্বারে গেছে তার যে স্ট্রাগলটা বা সেই যে পুরো টাইমটা সে কী কী ফেস করেছে তোমরা ভিডিওতে যেটা দেখেছো তারা মাত্র 50% বা তারও কম হেভি লেভেলের প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করার পর সেট আপটা লেগেছে। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার পর্যন্ত সেটা লাগানো হয়েছে, খোলা হয়েছে, লাগানো হয়েছে, খোলা হয়েছে। ইভেন বারবার কিন্তু ওই প্লেস চেঞ্জ হওয়া। এবং 2024-এ পাবলিক যতটা পরিমাণ ওই বক্সের সামনে ভিড় করে হেঁটে ডান্স করে যেতে পেরেছে সেটা কিন্তু 2025-এ সেই স্বাধীনতাটা ছিল না। পাবলিকের ওই প্রচুর পরিমাণে সামনে জমায়েত হওয়া বা প্রচুর পরিমাণে রাস্তা ব্লক করে হাঁটা, এইটারই কোনো পারমিশন ছিল না। প্রতিটা মোড়ে, প্রতিটা বাজারে, প্রতিটা জায়গাতে কিন্তু পুলিশের যে টহলদারি সেখানে ছিল। এবং যখনই একটু পাবলিকের বেশি ভিড় হচ্ছে তখনই কিন্তু হাঁটিয়ে দিচ্ছে। যদি 2024-এর যে ভিড়টা ছিল সার্জেনের সেটা যদি পাওয়ারের সামনে থাকতো, হয়তো 2025-এর পাওয়ার মিউজিক রোড শো কমপ্লিটই করে আসতে পারতো না। ওই লেভেলের ভিড় থাকলে পুলিশে কোনো রকম পারমিশন বা বাজাতেই দিত না। তো সেই কারণে ওই যে ভিড়টা, সেই কারণে পুলিশের ভয়ে হোক, প্রশাসনিক কারণে হোক বা ওই বারবার যে সেট আপটা যে প্রবলেম ফেস করেছে সেই কারণে আলটিমেট ওই পাবলিকগুলো সব ভাগ হয়ে এদিক ওদিক করে লাস্ট দিনে তোমরা যখন দেখতে পাবে, যখন মিরাটে ঢুকার আগে তখন দেখতে পাবে পাবলিকের কী পরিমাণ ভিড়টা ছিল। তো সেটা এমন ব্যাপারটা নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে ফ্যান ফলোয়ারের দিক থেকে এই মুহূর্তে দুটো সেট আপ দু জায়গায় তোমরা ভিডিও দু জায়গারই দেখেছো, হরিদ্বারেরও দেখেছো এবং এমপিরও দেখেছো। এবার ফ্যান ফলোয়ার দিক থেকে এই মুহূর্তে দুটো সেট আপ কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা যদি প্রপার দেখা হয় তো একমাত্র এই মুহূর্তে 2025-এ একটা সেট আপ আছে। আমি এটা আমার দিক থেকে আমি যতটা দেখেছি ঘুরে বা যতটা সেট আপ বা দেখেছি এখনো পর্যন্ত, তো তোমাদের বলবো একমাত্র একটাই সেট আপ আছে। যদি ফ্যান ফলোয়ারের দিক থেকে যদি টক্কর বা কাছাকাছিও থেকে থাকে সেটা হচ্ছে পাওয়ার মিউজিক, একমাত্র ডিজে সার্জেনের কাছাকাছি আছে। অল ইন্ডিয়াতে এই মুহূর্তে দ্বিতীয় কোনো সেট আপ নেই। বাজার দিক থেকে দেখো, যদি বাজার দিক থেকে বলো অনেক সেট আপই আছে, ভালো পারফরমেন্স, ভালো বাজে, ভালো রেজাল্ট করে, কিন্তু ব্যাপারটা যখন কথা হচ্ছে ফ্যান ফলোয়ার দিক থেকে, ডিজে সার্জেনের এই মুহূর্তে অল ইন্ডিয়াতে ফ্যান ফলোয়ারের দিক থেকে ব্যাক লাইটটাও কেউ দেখতে পাবে না। একমাত্র একটাই সেট আপ আছে যে টক করে যায়, সেটা হচ্ছে পাওয়ার মিউজিক। পাওয়ার মিউজিকের ফ্যান ফলোয়ার্স সেই তাগড়া লেভেলের ফ্যান ফলোয়ার্স। আমি তো পুরো দেখে পাগল যে যখন একটা কোনো মানে নিজের হোম গ্রাউন্ডে খেলা হয়, ক্রিকেট হয় বা ফুটবল হয়, তখন সেখানে বলা হয় যে সেই টিমটার অনেকখানি ফেসিলিটি আছে, সে জিতার চান্স অনেক বেশি যখন সে নিজের মাঠে খেলা করে।
এমপিতে গিয়ে সেখানকার লোকাল সেট আপ, এতগুলো লোকাল সেট আপ আছে, সেখানকার লোকাল পাবলিকের সাপোর্ট আছে, সেই জায়গায় গিয়ে ডিজে সার্জেন্ট যে তাগড়া লেভেলের রোড শোটা দেখিয়ে এসেছে, বা সেই জায়গাতে গিয়ে সেখানকার ফ্যান ফলোয়ার্সকে নিজের দিকে টেনে যে তার নিজের কি বলবো পাওয়ারটা দেখিয়ে এসেছে, এটা কিন্তু খুব ইম্পসিবল অন্যান্য সেট আপের ক্ষেত্রে। খুব কমজনই পারে। তার মধ্যে এখন এই মুহূর্তে ফ্যান ফলোয়ারের দিক থেকে যে একটা ডিজে সেট আপের এত পরিমাণ ফ্যান ফলোয়ার হতে পারে, এটাই লোকের কাছে অবিশ্বাস্য। মানে একটা বলিউড যদি হিরো আসে বা একটা রাজনৈতিক নেতা আসে, এই মুহূর্তে এই যে ভিড়টা দিয়ে হয়েছে বা ডিজে সার্জেনের এই ভিড়টা হবে কিনা সন্দেহ আছে। যে পরিমাণ ভিড় হয়েছে, সত্যি কথা, এটা খুবই সত্যি কথা, একটা ডিজে সেট আপের যে এই পরিমাণ ভিড় হতে পারে, এই ফ্যান ফলোয়ার্সের দিক থেকে একমাত্র এটা আমাদের গর্বের বিষয়। একমাত্র একটা সেট আপই টক্কর দেয়। কারণ তোমরা এটা ভালো করেই জানো, একটা সেট আপ কম্পিটিশান যতখানি বক্সে বা যতখানি সাউন্ড দিয়ে হয়, তার থেকে বেশি ওই কম্পিটিশানটা রেজাল্ট ডিসাইড হয় তার ফ্যান ফলোয়ার্সের উপরে। মানে যারা সেট আপটাকে সাপোর্ট দেয়, ইউটিউবে কমেন্টে গিয়ে হোক বা সেট আপটার ওই ফিল্ডে দাঁড়িয়ে হোক, একমাত্র একটাই সেট আপ থাকে, যে হচ্ছে পাওয়ার মিউজিক, যে ওই ডিজে সার্জেনের সমসাময়িক ফ্যান ফলোয়ারকে টক্কর দিতে পারে। এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। কিন্তু দুটো সেট আপের মধ্যে ফারাকটা এটাই বললাম, যে ডিজে সার্জেনকে দেখতে গেলে তোমাদেরকে একটা লং টাইম অপেক্ষা করতে হবে। দ্বিতীয়, তার আপডেট কখন আসবে। পাওয়ার মিউজিক অলওয়েজ অ্যাভেলেবেল প্রত্যেক দিনের জন্য, প্রত্যেক টাইমের জন্য, কারণ সব সময় সেট আপটা প্রত্যেক নিয়ত কোথাও না কোথাও ভাড়া যায়, কোথাও না কোথাও বাড়ছে। তো এইখানে হচ্ছে এই ভিড়ের জন্য একটা ফারাক। আর এই যে এমপির যে রোড শোটা অনেকেই দেখিয়েছে বা অনেকে এখনও পর্যন্ত পরিষ্কার ক্লিয়ার হয়নি। সেট আপটা জানো যে কালকে প্রশাসনিক একটু সমস্যা আর ভিড় কী পরিমাণ হয়েছিল। তো যতটা শুনলাম প্রশাসনের কাছে খুব বেশি তোমার যে সাপোর্ট সেটা কালকে ছিল না, যে কারণে পাবলিকের ভিড় নিয়ন্ত্রণ করার বা প্রশাসনের পারমিশন সেই মতো ছিল বা কী সেই কারণে জানি না। তো যতটা দেখলাম ভিডিওতে, তো পারমিশন ঠিকঠাক মতো ছিল না, যে কারণে হচ্ছে ভিড়টা কন্ট্রোল হয়নি, বা সেট আপগুলো এখনও পর্যন্ত ওখান থেকে রিলিজ করেনি, ছাড়েনি, ওখানে এখনও পর্যন্ত রেখে দিয়েছে সেট আপগুলো। তো এটা আমি হরিদ্বারে ছিলাম, তো এই যে কদিন সেট আপটা ওই যে আটকে রেখেছিল থানাতে পুলিশের, ওই যে একটা মালিকের বা স্টাফেদের যে স্ট্রাগেল কী পরিমাণ সেই টাইমটায়, সেটা খুব কাছ থেকে ফিল করেছি। আমরা দেখো ইউটিউবার হিসেবে ভিডিও করি, যাই, এনজয়, তোমাদের ওই যে মুহূর্তগুলো, ভালো মোমেন্টগুলো দেখাই, ভিডিও তুলে ধরি, তোমরাও দেখো, এনজয় করো। কিন্তু ওই যে খারাপ মোমেন্টে একটা মালিকের যে কি সাফার বা সেখানকার স্টাফেদের যে কি পরিমাণ ওই মানসিক অবস্থাটা থাকে, সেটা খুব কাছ থেকে দেখেছি। তো এই মুহূর্তে খুব ভালোভাবে ফিল করতে পারছি যে ওই যে সেট আপগুলো ওখানে দাঁড়িয়ে আছে, বা ওখানকার মালিকগুলো যে পাশে ঘুরছে বা গাড়িতে এখানে ওখানে দাঁড়িয়ে আছে, ঠিকঠাক মতো খানো হয়নি বোধহয়, খাওয়াও হয়নি, মুখগুলো দেখে যাদের মনে হচ্ছে দেখে, তো তাদের মানসিক অবস্থা এই মুহূর্তে যে কী পরিমাণ চলছে বা কী পরিমাণ তাদের মানসিক মানে মেন্টালি কী প্রেসার যাচ্ছে, এটা খুব ভালোভাবে ফিল করতে পারছি। কারণ পাওয়ার মিউজিকের ওই টাইমে দেখেছিলাম কাছ থেকে বিষয়টা। তো সবার কাছে নিবেদন এটা, যে যারা এই বড় বড় সেট আপগুলো যে লেভেলের সেট আপ আছে, তারা হয়তো ধারণা করতে পারছে না সেট আপগুলো ভাড়া করার টাইমে বা এগ্রিমেন্ট করার টাইমে যে এই সেট আপগুলোর কী পরিমাণ ফ্যান ফলোয়ার আছে বা কী পরিমাণ ভিড় হতে পারে এই সেট আপগুলোর জন্য, তারাও হয়তো আন্দাজ করতে পারেনি। কিন্তু তারা পরবর্তীকালে এই যে বড় বড় সেট আপগুলো নিয়ে আসার আগে তাদেরকে ভালো রকম একটা পরিকল্পনা বা সেখানকার প্রশাসনের সাথে বৈঠক করে বা পুরো পারমিশন নিয়ে বা পুরো একটা প্ল্যানিং করে পুরোটাই না এগোলে পরবর্তীকালে হয়তো যে বড় বড় সেট আপগুলো আছে বা ডিজে সার্জেনের মতো তাদের রোড শো করাটা খুব টাফ হয়ে যাবে। কারণ যে পরিমাণে এই মুহূর্তে ফ্যান ফলোয়ার আছে, সেটা আরও যত বছর যাবে আরও বাড়বে, কোনো দিন কমবে না। পাওয়ার মিউজিক বলো বা যাই বলো, দিনের সাথে সাথে যত ফিল্ড কমপ্লিট করবে, বড় বড় ফিল্ডে যাবে, আরও কিন্তু ফ্যান ফলোয়ার বাড়বে। তখন এই সেট আপগুলোকে নিয়ে এসে তার যে ক্রাউড বা তার যে ফ্যান বা তার ওই টাইমে যে রোড শোর যে ভিড়টা, সেটা কিন্তু কন্ট্রোল করা খুব কষ্টদায়ক হয়ে যাবে। তো হয়তো আমরা যদি এইভাবে চলতে থাকে, তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের রোড শো দেখা খুব কঠিন হয়ে যাবে। তো সেই জন্য যে সমস্ত কমিটি বা ভবিষ্যতে যারা নিয়ে আসতে চাইছে, তাদের অনেক আগে প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে, যে এই সেট আপগুলো নিয়ে আসার জন্য যে পরিমাণ যে তোমার পরিস্থিতির সম্মুখীন হতে হবে, সেগুলো যাতে তারা আগাম প্রস্তুতি নিয়ে রাখে, যে এই প্রবলেমগুলো এলে তার প্রস্তুতি নিয়ে রাখবে বা ফেস করবে। তো চলো দেখা যাক। আর তার থেকেও একটা বড় সুখবর হচ্ছে আমাদের মোটো মেলাতে এবার কিন্তু গাড়িতে লাগতে চলেছে প্রথমবার, ট্রাকে লোড হবে হচ্ছে পাওয়ার মিউজিক।
তারপরে পাওয়ার মিউজিকের অনেকগুলো বড় বড় কালকে বাদ পরশু তোমরা সম্ভবত পাওয়ার মিউজিকের একটা বড় ভিডিও পাবে, ভালো ভিডিও। তো তারপর আছে রসকুন্ডু, তারপর আছে বটেশ্বর, তারপর আছে তোমার বড় বড় অনেকগুলো এরপর কম্পিটিশান আছে। তারপর যাবো হচ্ছে গণেশ পুজোয় তোমার উড়িষ্যা যাওয়ার একটা পরিকল্পনা আছে, ওখানেও একটা বড় তাগড়া লেভেলের কম্পিটিশান আছে। তো তারপরে হচ্ছে জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমীতে জানো রোড শো আছে, আর বর্মন এবছর দুটো সেট আপই আছে। তো চলো আমরা সবাই প্রে করি যাতে সেট আপগুলো, যে সমস্ত সেট আপগুলো মধ্যপ্রদেশে গিয়েছিল তারা যাতে খুব সুস্থভাবে এবং সবাই যাতে মানে মালপত্র নিয়ে বাড়ি যায়, নিজের বাড়ি যায়। খুব ভালোভাবে এনজয় দিয়েছে, অনেকের ভিডিও দেখছিলাম, খুব প্রচুর পরিমাণে পাবলিক এনজয় করেছে পুরো রোড শোটার মধ্যে। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিওতে, পরশু দিনে তোমাদের সাথে সম্ভবত একটা বড় ভিডিও আসতে চলেছে। তো দুটো সেট আপই এই মুহূর্তে তাগড়া লেভেলের মানে ফ্যান ফলোয়ার্স নিয়ে মানে টপে র্যাঙ্ক করছে দুটো সেট আপ যদি বলা যায়। তো এখন কি বলবো যে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। এখন এই দুটো সেট আপকে দেখতে গেলে বাইরের স্টেট থেকে অনেক মানুষ ছুটে আসে 200, 400, 500, 600 কিলোমিটার দূর থেকে। তো আমরা বেঙ্গলে থাকি, আমাদের কাছে পাওয়ার হয়তো 100 কিলোমিটার দূরে থাকে, এদিক থেকে সার্জেন্ট পুরুলিয়া পেরোলেই 110-15 কিলোমিটার দূরে থাকে। তো আমাদের কাছে দুটো সেট আপই হাতের কাছে, দুটো সেট আপ তো আমাদের কাছে খুব গর্বের বিষয়। তো দুটো সেট আপই মানে এই মুহূর্তে কি বলবো মানে মানে প্রচুর পরিমাণ ভালোবাসা দুটো সেট আপের প্রতি, সার্জেন এবং পাওয়ার দুটো সেট আপেই প্রচুর ভালোবাসা। তো ভবিষ্যতে যেখানে বাজুক না কেন দুটো সেট আপের প্রতি সমান সাপোর্ট থাকবে, সমান রেসপেক্ট থাকবে, সমান কি বলবো মানে পুরো অন্তর থেকে ভালোবাসা থাকবে দুটো সেট আপের প্রতি। তো চাই খুব ভালোভাবে সুস্থভাবে ফিরে আসুক সেট আপটা, আর তোমাদের জন্য ভবিষ্যতে বড় বড় ভিডিও তাগড়া লেভেলের সেট আপের কম্পিটিশান আসতে চলেছে সামনে। তো অপেক্ষা করে থাকো। তো সবাইকে বাই, ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য একটা দামাকাদার ভিডিওতে।